নমস্কার, আপনারা দেখছেন আপনাদের পছন্দের প্রিয় ইউটিউব চ্যানেল বাঞ্ছানামের বাগান। আর আমি বিশ্বজিৎ রয়েছি আপনাদের সাথে। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আপনাদের গাছগুলো ঠিক ততটাই ভালো আছে। এই যে আপনারা দেখছেন জবা গাছটি, দেখুন জবা গাছটি সবুজে সবুজ যেমন হয়ে আছে, তেমন কিন্তু তার প্রত্যেকটা ডালে রয়েছে কুঁড়ি এবং কিছু ফুল ফুটেও রয়েছে। শুধু এই গাছটি নয়, দেখুন পাশে একটি নীল জবা গাছ আমি দেখাচ্ছি, সেই গাছটাতেও ফুল যেমন আছে তেমন দেখুন তার প্রত্যেকটা পাতার গোড়ায় গোড়ায় কিন্তু এমন কুঁড়ি রয়েছে। সাথে সাথে গাছটা কিন্তু একটা নির্দিষ্ট শেভে আছে, দেখতে যেটা যথেষ্ট সুন্দর লাগছে। এবং আপনি যদি চান আপনার জবা গাছগুলো ঠিক এমন একটা নির্দিষ্ট শেভে থাকবে এবং প্রচুর পরিমাণে কুঁড়ি এবং ফুলে ফুলে গাছটি ভরে থাকবে, তাহলে কিন্তু এটাই হচ্ছে সঠিক সময়, যেই সময়টা আপনার গাছকে কাটাই ছাঁটাই এবং রিপোর্টিং করতে হবে। এখানে একটা প্রশ্ন এসেই যায়, তাহলে কোন সময়টা আমরা জবা গাছে কাটাই ছাঁটাই বা রিপোর্টিংটা করব। আমরা সবাই জানি এই শীতকালটাতে জবা গাছ ডরমেন্সিতে চলে যায়, অর্থাৎ এই সময় জবা গাছ একদম সুপ্ত অবস্থায় থাকে। এই সুপ্ত অবস্থায় জবা গাছ তার সমস্ত পাতাগুলো ঝরিয়ে ফেলে এবং তার বৃদ্ধি বিকাশ কিন্তু সম্পূর্ণ থমকে থাকে। ঠিক যখন শীতটা শেষ হয়ে গরমটা পড়তে শুরু করে, সেই সময় তার সুপ্ত অবস্থাটা সে ভেঙে আবার জেগে ওঠে এবং নতুন করে ডালপালা মেলতে শুরু করে। জবা গাছ তার সুপ্ত অবস্থা ভেঙে বেরিয়ে আসার পরপরই তার যে বৃদ্ধি বিকাশের যে প্রাথমিক স্টেজ, সেই স্টেজেই যদি আমরা এই গাছটাকে প্রুনিং বা কাটাই ছাঁটাই করতে পারি, তাহলে কিন্তু গাছটা খুব দ্রুত বৃদ্ধি পায় এবং যাদের গাছগুলোর শেপ নষ্ট হয়ে গেছে, আমরা কিন্তু একটা নির্দিষ্ট শেভে সেই গাছটাকে নিয়ে আসতে পারি। এই জবা গাছের প্রুনিং আমরা তিনভাবে করতে পারি। প্রথম লাইট প্রুনিং, দ্বিতীয় হচ্ছে সেমি হার্ড প্রুনিং এবং তৃতীয় হচ্ছে হার্ড প্রুনিং। এবং আপনার গাছটিতে আপনি কিভাবে প্রুনিং করবেন বা কাটাই ছাঁটাই করবেন, সেটা কিন্তু সম্পূর্ণভাবে নির্ভর করে আপনার গাছের বয়স এবং আপনার গাছের শেপ, এই দুটোর ওপরেই কিন্তু নির্ভর করে। সেটা ভিডিওতে বলে বোঝানো যাবে না। যদিও এখন একদম শীতের অন্তিম লগ্ন, তবু এই জবা গাছের যে শীতকালের ডরমেন্সি পিরিয়ড, এই ডরমেন্সি পিরিয়ডেও কিন্তু আমি এই জবা গাছ থেকে অনেক ফুল পেয়েছি। এখনও দেখুন সমস্ত গাছেই কিন্তু দুই একটি করে যেমন ফুল রয়েছে, তার সাথে সাথে প্রত্যেকটা ডগায় ডগায় কিন্তু কুঁড়িও রয়েছে। এবং এই গাছগুলোর দিকে একটু ভালো করে লক্ষ্য করে দেখবেন, গাছগুলো কিন্তু যথেষ্ট লম্বা লম্বা হয়ে গেছে এবং এর শেপটাও নষ্ট হয়ে গেছে। আর এখন যদি আমি এই গাছে ফুল বা এই কুঁড়িগুলোর মায়া করে যদি এর কাটাই ছাঁটাই না করি, তাহলে কিন্তু যে গরম আসছে সামনে, সেই গরমে কিন্তু এই সিজনে আমি ভালো বা বেশি পরিমাণে ফুল পাবো না। সাথে সাথে এই গাছের যে শেপ, সেই শেপটাও কিন্তু আনতে পারবো না। জমিতে লাগানো জবা গাছে যেমন লাইট প্রুনিং বা সেমি হার্ড প্রুনিংয়ের বেশি প্রয়োজন পড়ে, ঠিক তেমনই টবের গাছে কিন্তু হার্ড প্রুনিংটাই বেশি প্রয়োজনীয়। তার কারণ হচ্ছে আমরা চাই সবসময় ছোট গাছ হবে এবং গাছটা ঝোপালো হবে এবং তাতে প্রচুর পরিমাণে ফুল ফুটবে। সে কারণেই আমি কিন্তু আমার এই গাছগুলোকে হার্ড প্রুনিং করব। এবং এই মুহূর্তে আপনারা যেই গাছগুলো দেখছেন, ছোট ছোট গাছগুলো, এই গাছগুলো কিন্তু 1 বছরের গাছ। আর এই রকম 1 বছরের ছোট গাছে কিন্তু কখনোই প্রুনিং করার কোনো প্রয়োজনীয়তা নেই, কারণ এই গাছগুলো অলরেডি গ্রোথের মধ্যেই আছে এবং এ কিন্তু আপনা আপনিই প্রচুর ডালপালা মেলবে এবং ঝোপালো হবে। সুতরাং এই রকম ছোট গাছে কখনোই প্রুনিং করবেন না। তাহলে চলুন এবার দেখে নিই আমার এই গাছগুলোকে আমি কিভাবে প্রুনিং বা কাটাই ছাঁটাই করছি। প্রথমে আমি এই সাদা রঙের জবা গাছটিকেই কাটাই ছাঁটাই করব এবং তারপর একে একে অন্য গাছগুলোকেও করব। তবে এই গাছগুলোকে কাটাই ছাঁটাই করবার আগে যে যন্ত্রটি দিয়ে আমরা এই গাছগুলোকে কাটাই ছাঁটাই করব, সেই যন্ত্রটিকে অবশ্যই কিন্তু জীবাণুমুক্ত করে নেব, যাতে এক গাছের রোগ আর এক গাছে ছড়াতে না পারে। এই গাছটিকে আমি হার্ড প্রুনিং করব। তার কারণ হচ্ছে এই গাছটা কিন্তু দেখুন মোটেও ঝোপালো নয়। এর প্রধান যে কাণ্ডটি, সেটা সোজা ওপর দিকে উঠে গেছে এবং নিচ থেকে যে সমস্ত ব্রাঞ্চগুলো আছে সেগুলোও কিন্তু যথেষ্ট মোটা নয়, রুগ্ন। সুতরাং একে আমি হার্ড প্রুনিং করব, যাতে এই নিচ থেকে আরও নতুন নতুন ডালপালা গজাতে পারে এবং সেগুলো যাতে সমানভাবে সুস্বাস্থ্যের অধিকারী হয়। হার্ড প্রুনিং করবার সময় কখনোই কিন্তু গাছের খুব বেশি গোড়ার দিক থেকে কাটবেন না, তাতে করে কিন্তু আপনার গাছটি ঝোপালো হওয়ার চাইতেও কিন্তু মরে যাওয়ার চান্স অনেক বেশি। আপনাকে এই গাছগুলোকে কাটতে হবে অন্তত গাছটির 3 ভাগের 1 ভাগ রেখে আপনি 2 ভাগ পর্যন্ত কেটে ফেলতে পারেন।
আর যারা আজকে প্রথম আমার চ্যানেলে এই ভিডিওটি দেখছেন তাদের কাছে বিশেষ অনুরোধ, আমার নতুন নতুন আপডেটগুলো পাওয়ার জন্য আপনারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন। আপনারা যখন এই গাছগুলোকে কাটবেন তখন অবশ্যই একটু তেঁচড়া করে কাটবেন, যাতে জল বা বৃষ্টির জল পড়লে পরে সেই জলটা যাতে সেই ডালের মধ্যে আটকে না থাকে, সহজেই নিচে গড়িয়ে পড়ে যেতে পারে। ঠিক যেমনভাবে আমি কাটলাম, এই দুটো গাছ কেটে আমি আপনাদের দেখালাম, এবং এই গাছগুলো কাটবার পরে গাছের যে কাটা অংশগুলো রয়েছে সেই অংশগুলোতে আমি এখন ছত্রাকনাশকের একটা প্রলেপ লাগিয়ে দেবো। এইখানে দেখছেন আমি ছত্রাকনাশকের প্রলেপ লাগাচ্ছি, এবং ছত্রাকনাশক হিসেবে আপনারা নিশ্চয়ই চিনতে পেরেছেন আমি সাপটা ব্যবহার করছি। এবং আপনার কাছে যে কোনো ধরনের ছত্রাকনাশক থাকুক না কেন সেটাই কিন্তু আপনি ব্যবহার করতে পারেন। আর আপনার কাছে যদি কোনো ছত্রাকনাশক এই মুহূর্তে থেকে না থাকে তাহলে আপনি কিন্তু বাড়িতে যে মেয়ে আছে তাদের যে নেল পালিশ রয়েছে সেই নেল পালিশেরও প্রলেপ লাগিয়ে দিতে পারেন, তাহলেই কিন্তু সেখান থেকে কোনো পোকামাকড় বা ছত্রাকের আক্রমণ ঘটবে না। এবার দেখুন আমি আমার প্রত্যেকটি গাছকেই কিন্তু প্রুনিং করে দিয়েছি, এবং প্রত্যেকটি কাটা জায়গাতে আমি ছত্রাকনাশকের প্রলেপ যেমন লাগিয়েছি, তার পাশাপাশি এই পেছনে দেখুন যে আমি আগেই বলেছি যে 1 বছরের যে গাছগুলো রয়েছে নতুন গাছ, এই গাছগুলোকে যেমন প্রুনিং করার দরকার নেই, আমি কিন্তু এই একটা গাছেও প্রুনিং করিনি। আমরা যেমন জবা গাছের ওপরের ডালপালাগুলোকে কাটাই ছাঁটাই করলাম, ঠিক তেমনই জবা গাছের কিন্তু মাটির নিচে শেকড়গুলোও কাটাই ছাঁটাই করবার প্রয়োজনীয়তা রয়েছে। তবে সেটা 10 ইঞ্চি টবে জবা গাছ বসাবার 3 থেকে 4 বছর পর করা যেতে পারে। তার কারণ হচ্ছে অন্যান্য গাছে যেমন মাটির নিচে শেকড় যদি জড়িয়ে যায় তাহলে কিন্তু সেই গাছে ফুল বা ফল কম আসে, কিন্তু জবা গাছের ক্ষেত্রে খানিকটা ব্যতিক্রম। জবা গাছ কিন্তু তার রুট বাউন্ড বা শেকড় জড়িয়ে যাওয়াটা পছন্দ করে, এবং জবা গাছের শেকড় যদি জড়িয়ে যায় তাহলে কিন্তু সেই গাছে ফুল অনেক বেশি পরিমাণে আসে, তবে সেটা কখনোই মাত্রাতিরিক্ত না বা পরিমাণের বেশি হয়ে গেলে না। সে কারণেই জবা গাছের শেকড় 3-4 বছর পর কাটাই ছাঁটাই করলেও ফুল আসতে তার কোনো অসুবিধা হয় না। গাছের কাটাই ছাঁটাই হলো, এবার কিন্তু আমাদের গাছের গোড়ার মাটিতে খাবারের প্রয়োগ করতে হবে, এবং এই খাবারের প্রয়োগ করতে গেলে আমাকে এই গাছের মাটিগুলোকে খুঁড়ে ফেলতে হবে। তো যেহেতু আমি মাটিগুলো খুঁড়বো তাই আমি একবার দেখিয়ে দিই আপনাদের। আমার এই 3 বছরের গাছ, সেটাও রয়েছে 8 ইঞ্চি টবে, তাই তার শেকড় কতটা ভেতরে জড়িয়েছে সেটা একবার আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এবার দেখুন টবের বাইরে মাটির সাথে শেকড়গুলো কিভাবে জড়িয়ে রয়েছে, এবং এটা আমি একটু ভালো করে ঘুরিয়ে দেখাচ্ছি। দেখুন, দেখলে মনে হবে এই গাছের শেকড়গুলো বোধহয় সম্পূর্ণ জড়িয়ে গেছে, এবং মাটিতে মাটি বলে আর কিছু নেই, সম্পূর্ণটাই শেকড়। সে কারণেই আমি একবার কেটে আপনাদের দেখানোর চেষ্টা করি যে ঠিক কী অবস্থায় এই শেকড়গুলো রয়েছে। আশা করছি আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন ঠিক কতটা পরিমাণ শেকড় এই গাছটার টবের মধ্যে জড়িয়েছে, এবং যে পরিমাণ শেকড়ে এই গাছটার টবের মধ্যে জড়িয়ে গিয়েছিল সেটা কিন্তু কখনোই এই গাছে ফুল আনবার ক্ষেত্রে অন্তরায় হবে না, বরঞ্চ ফুল আনতে সাহায্য করবে, এই গাছটাতে আরও বেশি পরিমাণে ফুল আসবে। তবে যেহেতু এই গাছটির শেকড় আমি একদিক থেকে কেটে ফেলেছি, সে কারণেই সম্পূর্ণ শেকড়গুলো কেটেই নতুন করে এই গাছটাকে কিন্তু আমি এখন রিপোর্ট করব, এবং বাদবাকি গাছগুলোকে শুধুমাত্র ওপর থেকে মাটিগুলো তুলে নিয়ে তার মধ্যে খাবার প্রয়োগ করব। দেখতে থাকুন ভিডিওটা আমি ঠিক কী কী করছি। এই গাছটির দেখুন সমস্ত শেকড় কিন্তু আমি ছেঁটে ফেলে দিয়েছি। এরপরে এক্ষুনি আমরা এই গাছটিকে রিপোর্ট করে ফেলবো। এই গাছটি রিপোর্ট করা হয়ে গেলে পরেই আমরা কিন্তু এই যেখানে প্রত্যেকটা গাছের যে মাটি আছে সেই মাটি কিন্তু ওপর থেকে আমরা খুঁড়ে খুঁড়ে তুলে নেব। তারপরে সেখানে আমরা গাছের খাবার প্রয়োগ করব, এবং তারপরে আবার মাটি দিয়ে সেই খাবারগুলোকে চাপা দিয়ে দেবো, দিয়ে জল ঢেলে দেবো। এবং এই গাছে আমরা কি কি খাবার দেব চলুন সেটা একবার আমরা জেনে নিই। তার আগে এই গাছের গোড়ার মাটিটা আমাদের ঠিক কিভাবে সরিয়ে নিতে হবে সেটা একবার দেখে নিন। দেখুন, এই যে গাছের যে রুট বল আছে সেই রুট বলটাকে কিন্তু খোঁড়বার সময় কখনোই ডিস্টার্ব করা হয়নি। রুট বলটা যেমন আছে তেমনই আছে। আমরা টবের চারি সাইড থেকে একটা ড্রেনের মতো করে গর্ত করে মাটিটা তুলে নিয়েছি, তার উপরে এইখানে সারগুলো দিয়ে আবার যথারীতি মাটি দিয়ে সেটা ভর্তি করে দেব। এবার চলুন দেখে নিই আমরা তার খাবারটা কিভাবে বানাবো বা কি কি খাবার এখানে প্রয়োগ করব। এখানে রয়েছে ভার্মি কম্পোস্ট, এবং এর সাথে আমরা মেশাবো নিম খোল, তারপরে মেশাবো সর্ষের খোল, তারপরে আমরা মেশাবো বোন মিল, এবং তারপরে আমরা মেশাবো হর্ন মিল। এবং এর পরিমাণ হচ্ছে প্রত্যেক 10 ইঞ্চি টবের জন্য
2 থেকে 250 গ্রাম ভার্মিকম্পোস্ট এবং প্রত্যেকটা টবের জন্য সমস্ত উপাদানগুলো 1 মুঠো করে, এবং এই সমস্ত উপাদান খুব ভালো করে মিশিয়েই কিন্তু আমরা এই টবের মধ্যে প্রয়োগ করব। এবং এই জবা গাছের কাটাই ছাঁটাই এবং রিপোর্টিংয়ের কাজটা আমাদের করে ফেলতে হবে ফেব্রুয়ারি মাসের 2য় সপ্তাহ থেকে মার্চ মাসের 2য় সপ্তাহের মধ্যে। এবং এই জবা গাছের কাটাই ছাঁটাই এবং রিপোর্টিংয়ের পর এই গাছগুলোকে কিন্তু অবশ্যই অন্ততপক্ষে 4 থেকে 5 দিনের জন্য একটি ছায়া জায়গাতে রেখে দিতে হবে। তারপরেই কিন্তু এই গাছগুলোকে আবার যথারীতি আমরা রোদে বার করে নিয়ে আসব। এবং এই পদ্ধতিটা যদি আমরা মেনে চলি তাহলে অবশ্যই আগামী যে গরমের মরশুম, সেই গরমের মরশুমে ঠিক এমন গাছ ভর্তি কিন্তু আমরা জবা ফুল পাবো। আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন। আজ এই পর্যন্তই, আবার দেখা হবে পরের ভিডিওতে। নমস্কার।